আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালো থাকাকে আরও একটু বিশেষায়িত করার উদ্দেশ্য নিয়ে আমি লিওন আছি তোমাদের সাথে। আর আজকে আমরা তোমাদেরকে যে 18টি সিকিউ এর মাধ্যমে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার গতি চ্যাপ্টারটিকে সম্পূর্ণ শেষ করার কথা বলেছিলাম, সেটির চতুর্থ নাম্বার ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, চতুর্থ ভিডিওতে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি। তো গত ভিডিওতে তোমাদেরকে আমি এইটি সলভ করে দিয়েছিলাম, 3 নাম্বারটি। আর 4 নাম্বার তোমাদেরকে বলছিলাম তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো আগে থেকেই একটু নিজে থেকে ট্রাই করবে যে পারতেছো কিনা। আচ্ছা, তো তোমরা যারা ট্রাই করছো তাদেরকেও শুভকামনা, আর যারা করনি তাদেরকেও। তো চলো আমরা দেখি এটা আসলে কিভাবে সলভ করা যেতে পারে। তো দেখো, সিম্পলি এখানেও একটা গ্রাফ দিচ্ছে, বা এটা তো সেমই মনে হচ্ছে। হ্যাঁ, একদম দেখো সেম গ্রাফ, হয়তো এটা গ নম্বরে আসছিল, এটা ঘ নম্বর। তো এরকম একটা অঙ্ক। তো বলছে লেখচিত্র 3-এ 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 7 সেকেন্ডে অর্জিত বেগ, আর এখন বলেছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো তাহলে আমরা সেমভাবেই দেখো গ্রাফটাকে অ্যানালাইসিস করবো। যেহেতু আগের ভিডিওতে আমি ফুললি ডিটেইলে এগুলো ব্যাখ্যা করেছিলাম, তো আমরা শুধু একটু ফাস্ট ফরওয়ার্ডলি আগাবো যে জিনিসগুলো রিপিট হচ্ছে সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা দেখো, আমরা প্রথমত গ্রাফের দিক তাকিয়ে বোঝার চেষ্টা করব এখানে আদিবেগ কত। আদিবেগ হচ্ছে ইউ 8 মিটার পার সেকেন্ড। কীভাবে বুঝলাম? দেখো, এটা 0 থেকে শুরু হয়নি, এইভাবে শুরু হইলে হয়তো 0 থেকে, কিন্তু শুরু হয়েছে এইভাবে, তার মানে 8 থেকে শুরু হয়েছে। তো এই জন্য হচ্ছে এখানে আদিবেগ 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি এইভাবে শুরু হইতো তাহলে কিন্তু আমরা বলতাম যে এখানে ইউ সমান সমান হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। এটা এতটাই সিম্পল একটা বিষয়। তোমরা ধরো এমনিতে ফোনে টোনে গেম খেলো, সেখানে অনেক ফাংশন কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, যে কোনো একটা কাজ কীভাবে করতে হয়, জাস্ট স্ক্রিনে কিছু আইকন দেখেই কিন্তু তোমরা বুঝতে পারো। ঠিক ওই রকমই বিষয়টা, উপরের দিকে গেলে বেগ বাড়বে, ডান দিকে গেলে সময় বাড়বে। আচ্ছা, তাহলে আমরা আদিবেগ ইউ সমান পেলাম 8 মিটার পার সেকেন্ড। এরপর আমরা দেখব হচ্ছে শেষ বেগ কত। শেষ বেগ এখানে দেখতে পাচ্ছি আমরা ভি সমান 40 মিটার পার সেকেন্ড। এরপর আমরা দেখব যে এই ঘটনাটা ঘটতে কতটুকু সময় লেগেছে, তার জন্য আমরা নিচের দিকে খেয়াল করব। দেখো, সময়টা যেহেতু এই লাইন বরাবর দেখানো হয়েছে, এই জন্য দেখো 0 থেকে 8, তার মানে 8 সেকেন্ড ব্যাপী এই ঘটনাটা ঘটে, অর্থাৎ টি সমান 8 সেকেন্ড। আচ্ছা, এখন যেহেতু এই ঘটনাতে দেখো এই যে রেখাটা যদি এইভাবে যাইতো, যদি পি থেকে কিউ এখানে এইভাবে হইতো, তাহলে কিন্তু এখানে ত্বরণ হইতো না, বেগ বৃদ্ধি হইতো না, আমরা ত্বরণকে নিয়ে চিন্তাও করতাম না। যেহেতু এখানে ত্বরণ হয়েছে, আর আমাদেরকে সেই ত্বরণের মানটা বের করতে হবে যদি আমরা ফার্দার কোনো কিছু করতে চাই। তো সেই ক্ষেত্রে দেখো, এই দেখো এই যে গ্রাফটা উপরের দিকে উঠেছে মানেই হচ্ছে এখানে বেগ বৃদ্ধি পেয়েছে। বেগ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে ত্বরণ। ত্বরণ মানেই হচ্ছে সেই সূত্রটি যেটা তোমরা গত ভিডিওতেই ইউজ করে এসেছো। তো দেখো, আমরা এখান থেকে ইউ এর মান পেয়েছি, ভি এর মান পেয়েছি, এবং টি এর মানও পেয়েছি। তো সেই সবগুলোকে আমরা যা সূত্রে বসায় দিলে ইজিলি আমরা অ্যান্সার পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা গেল আমাদের ত্বরণ। এখন আমরা আবার একটু প্রশ্নের দিক তাকাই। আমাদেরকে বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দূরত্বকে আমরা সাধারণত প্রকাশ করি এস দিয়ে, এস সমান সমান হট। কিন্তু এখানে একটা টার্নিং পয়েন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি তোমাদেরকে অফলাইন ক্লাসে বা কনসেপ্ট ক্লাসে যে 5টা সূত্রের কথা বলেছিলাম, সেখানে 2টা এস ছিল। একটা ছিল এস সমান ভিটি, আর একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস অথবা মাইনাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, ভয় পেও না, আমি সবগুলো তোমাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এই যে ঘটনাটা কিউ থেকে আর, এই অংশতে দেখো বেগের কিন্তু কোনো বৃদ্ধি পায় নাই, কমেও নাই, তার মানে এইটা হচ্ছে সমবেগ। তো এই যে ঘটনাটুকু ঘটেছে কিউ থেকে আর, এই অংশে গাড়িটা কত দূর গেছে বা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটা যদি তুমি বের করতে চাও, যেখানে কি নেই, ত্বরণ নেই, সেখানে তুমি তো এই সূত্রটা ইউজ করবে, এস সমান ভিটি। কারণ দেখো এই জায়গাতেও ত্বরণ নাই, অর্থাৎ কার্ভ মানে লাইনটা উপরের দিকে উঠতেছে না বা নিচের দিকেও নামতেছে না। তো আমাদের সূত্রের মধ্যেও কি থাকা যাবে না, ত্বরণ থাকা যাবে না। কিন্তু দেখো আমরা তো এটা বের করতে যাচ্ছি পি কিউ। সেই ক্ষেত্রে তুমি দেখো আমাদের গ্রাফটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে, ঊর্ধ্বমুখী গ্রাফ, তার মানে এখানে আছে হচ্ছে ত্বরণ। তো গ্রাফের ভিতরে যদি ত্বরণ থাকে, সেই গ্রাফটাকেই প্রকাশ করার জন্য আমরা যদি একটা সূত্র লিখি, তো সেই সূত্রের মধ্যেও অবশ্যই কি থাকতে হবে, ত্বরণ থাকতে হবে। দেখো এই তো এ হচ্ছে ত্বরণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন এস সমান ভিটি ইউজ করবো আর কখন ইউজ করবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো, আমি আরেকটা বিষয় এখানে রেখেছি যেটা তোমাদের কনফিউজিং মনে হতে পারে, প্লাস আবার মাইনাস। খুবই সহজ বিষয়টা। যখন গ্রাফটা উপরের দিকে উঠবে তখন আমাদের সূত্র হবে প্লাস নিয়ে, অর্থাৎ যখন উপরের দিকে উঠবে তখন আমরা লিখবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
কিন্তু এই যে দেখো আর এস পার্টটাতে কিন্তু গ্রাফটা সোজাও যায় নাই, ওপরেও যায় নাই, গেছে কোন দিকে, নিচের দিকে। তো যখনই নিচের দিকে নামবে তখন আমাদের হবে হচ্ছে মাইনাস, অর্থাৎ তখন আমরা করব এইভাবে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আর মাইনাস কেন? মাইনাস কারণ হচ্ছে দেখো বেগ কমে যাচ্ছে, কমে যাওয়া মানে কি ঋণাত্মক, মাইনাস মানেও কি ঋণাত্মক। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে সূত্র, দুইটা সূত্রর তিনটা রূপ, একটা হচ্ছে এস সমান ভিটি, আর একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তো তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ক্ষেত্র আছে। যেমন যদি সমবেগে গাড়ি চলে তাহলে আমরা এই সূত্র ইউজ করব, আর যদি এইভাবে সমতরণে একটা গাড়ি চলে তাহলে আমরা ইউজ করব হচ্ছে এই তো মাঝখানের সূত্রটি প্লাস সম্বলিত। আর যদি নিচের দিকে নামে গ্রাফ, অর্থাৎ বেগ যদি কমে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাইনাস ওলা সূত্রটি। তো তোমরা যদি এই পার্টটুকু বুঝে থাকো, বা আশা করি তার তোমরা যারা জাস্ট শুনতেছো আমার কথাগুলো মনোযোগ দিয়ে, সবাই বুঝতে পারতেছো যে তিনটা জিনিস, এখানে তিনটা ঘটনা, এখানে তিনটা সূত্র, তিনটার জন্য তিনটা নির্দিষ্ট। তুমি যখন তোমাকে পরীক্ষাতে যেই সৃজনশীলই দিক না কেন, দেখবা এই তিনটার কোন একটা পার্টের সাথে তোমার সৃজনশীলটা মিলে গেছে, তখন সেই সূত্রটা তুমি শুধু অ্যাপ্লাই করবা। তাহলে দেখো, আমরা এখানে বের করতে চাচ্ছি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এর সমান হট 6 সেকেন্ডে বের করতে চাচ্ছি, এই জন্য টি সমান হচ্ছে 6। আদি বেগ, এই তো এখানে দেখো পি এই জায়গা থেকে শুরু হয়েছে 8 বরাবর, এই জন্য আদি বেগ 8। আর শেষ বেগ, দেখো এই যে গ্রাফটা উপরের দিকে উঠতেছে উঠতেছে, এখানে কিন্তু থেমে গেল, কিন্তু এখানে না থেমে আরও উপরে উঠতে পারতো, ধরো 40-এর পর এখানে 50 থাকতে পারতো, যদি এখানে উঠতো তাহলে আমরা ভি সমান লিখতাম হচ্ছে 50, কিন্তু এটা তো এই জায়গায় ওঠে নাই, এ তো এখানে এসে থেমে গেছে। তো এখানে যদি থেমে যায় তাহলে আমরা ভি সমান কি লিখবো, ভি সমান লিখবো অবশ্যই 40। তো সেই কাজটাই আমরা এখানে করেছি, ভি সমান 40 মিটার/সেকেন্ড। এখন দেখো, আমরা জানি, এই তো কথাটা তোমরা তো সবসময় লেখো আমরা জানি, কিন্তু কি জানো তোমরা? তোমাদেরকে অফলাইন ক্লাসে অথবা আমাদের কনসেপ্ট ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছি কয়টা সূত্র, তোমাদেরকে জানাইছি কয়টা সূত্র, এই চ্যাপ্টার থেকে এই তো এই 5টা সূত্র বুঝাইছি, জানাইছি, এমনকি ফাইনালি বলছি তোমরা যারা বুঝতে পারো নাই বা বুঝতে পারছো উভয়ই এটা মুখস্থ করবা, যাতে তোমাদের টাইম কিল না করে এই সূত্রগুলো প্রতিপাদন করে বের করতে গিয়ে। বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এস বের করতে যাচ্ছি। এস বের করার জন্য আমাদের এখানে আমরা দুইটা সূত্র দেখতে পাচ্ছি যেখানে এস দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তোমাদেরকে একটু আগে আমি যেটা অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের দেখতে হবে ত্বরণ আছে কিনা। দেখো ত্বরণ থাকলে এই সূত্র ইউজ করবো, এই তো এখানে এ আছে, ত্বরণ না থাকলে এটা ইউজ করবো। তো এখানে অবভিয়াসলি ত্বরণ আছে, এই জন্য আমরা এই সূত্রটা এখানে ইউজ করতে চেষ্টা করতেছি। দেখো এরপর আমরা এখান থেকে যে মানগুলো পাইলাম সেই সবগুলো মান বসাবো। দেখো ইউ এর জন্য বসালাম 8, সময় টি এর জন্য বসাইলাম কত, এই তো টি দিয়ে 6, তারপর ভি এর মান বসাইলাম কত, ভি এর মান বসাইলাম এখানে ভি এর তো দরকারই নাই, এই জন্য আমরা বসাইলাম না। কিন্তু দেখো আর একটা বিষয় হচ্ছে এ এর মান, এই তো এ এর মান হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেটা আমরা এই তো এখানে বসিয়েছি। তো সবগুলো আমরা যখন ক্যালকুলেট করেছি, দেখো আমাদের এস এর মান এসেছে 120। তার মানে আমরা বলতে পারি 6 সেকেন্ডে গাড়িটি 120 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তো আশা করি তোমরা এই টাইপটি খুব সহজেই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু রিমাইন্ড করে পিছন থেকে আরেকবার দেখো বা 2-3 বার দেখো, তাহলে আশা করি আরও কোনো সমস্যা থাকবে না। আর এটা কিন্তু একটা টাইপ, এই তুমি একটা বোর্ডের যে কোনো কোশ্চেন সলভ করতে যাও না কেন, এই সূত্রটা সবচেয়ে বেশিবার ইউজ হয়েছে কিন্তু তোমাদের বোর্ডে। তো এই স্পেসিফিক 4 নম্বর অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তোমরা কিন্তু এই সূত্র ইউজ না করে একটা সৃজনশীলের গ অথবা ঘ, যেটা কিনা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছে, গ অথবা ঘ দুইটার যে কোনো একটা অবশ্যই তুমি পার করতে পারবে না যদি এইটা তুমি ইউজ না করো, কারণ গ অথবা ঘতে এটা থেকেই প্রশ্ন করে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের রেসপন্স আসলেই আমাকে অনুপ্রাণিত করে, এই জন্য আমি চাইবো যে তোমরা বেশি বেশি তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট এগুলো করো। তাহলে দেখা যাবে যে আমার তো মেডিকেল লাইফে অনেক ঝামেলা থাকে বা অনেক প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়, তার বাইরেও আসলে ভালো লাগা থেকেই তোমাদের জন্য এই ভিডিওগুলো করা। আর তারপরেও তোমাদের লাইক কমেন্টগুলো আশা করি আমার ভালো লাগাকে আরেকটু বাড়াবে, আমাকে আরও একটু কর্মক্ষম রাখবে। তো সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।